40 টাকা 30 টাকা 60 টাকা। আচ্ছা আর গরুর তেয়ারি হয়েছে আপনার 40 টাকা 80 টাকা 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40। কয়টা করবেন আপনি? 40টা 40টা কই যাইবো? গার্মেন্টসে যাইবো প্রতিদিন 50 টাকা। হাতে করে আমার ছোটবেলার বন্ধুকে নিয়ে আসলাম 30 টাকার তেহারি। আজকে আমরা তেহারি খাওয়ার জন্য চলে আসলাম। ভাই আপনার নামটা কি? এটা খুললেন তো দেখি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 30 টাকার তেহারি, এটা প্লেট পরিমাণ মতো ফার্মের মুরগি না ভাই? আচ্ছা ওকে। তো এক ভাই খাচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 30 টাকার প্লেট। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, দিস ইজ স্বপন খান ব্লগস, ওয়েলকাম টু ফুড ট্রাভেল উইথ স্বপন খান। আজকে আমরা 30 টাকার মুরগির তেহারি খাবো, পাশাপাশি 40 টাকারও মুরগির তেহারি খাবো। কম্পেয়ার করব 10 টাকা কম আর বেশি কোনটা ভালো। তার মানে বলছি না দোকানের রান্না খারাপ, আমরা ওদিকে যাব না, জাস্ট আমাদের ভিডিওর সাথে আজকে আমরা দুই দোকানে খাবো, 30 টাকার তেহারি 40 টাকার তেহারি। আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনাদের আজকে কমেন্ট করব। 30 টাকার তেহারির দোকানে তার অপর সাইডই হচ্ছে 40 টাকার তেহারি। আমরা ওইখানে একটু পরে যাচ্ছি। বড় ভাই বড় একটা ছাতা নিয়ে নিচে দোকান ছাড়া বসে আছে। এই জন্য কি ভাই 30 টাকার তেহারি বিক্রি করছেন আপনি? এই জন্যই তো এক ভাই দেখতে পাচ্ছি খুব মজা সহকারে আরামেই খাচ্ছে। কেমন লাগে ভাই? ভালো লাগছে? আচ্ছা বিয়স আমরা দেখতে পাচ্ছি ফার্মের মুরগি দিচ্ছেন না ভাই? কি মুরগির পিস কয়টা দিচ্ছেন ভাই আপনি? 2 পিস করে। আচ্ছা 30 টাকা তেহারির মধ্যে মুরগির পিস 2টা। আচ্ছা তারপর লেবু আছে, শশা আছে না? তো বন্ধুরা এখন 30 টাকার তেহারি খাওয়ার জন্য রেডি হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি ভাই এর সয়াবিন তেল না সরষের তেল দিয়ে বানাইছেন? দুইটা দিয়ে বানাইছেন? বিয়স আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনার বিয়স দেখতে পাচ্ছেন কোনো তেল নাই। আমি মনে করেছিলাম 30 টাকার তেহারি মনে হয় অনেক তেল থাকবে, রাইসটা সেদ্ধ হবে না। তো আমার মনে হয় ভাই, আমার মনে হয় একটু ভাই লবণ মনে কম হয়েছে মনে হয়, এরকম কিছু আজকে কম হয়েছে না? আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। আমি লবণ এমনিই কম খাই, ভাইয়া বলছে আজকে কম হয়েছে। ওকে, এটা সমস্যা না, বাসায় তো বানান আপনারা? আচ্ছা ওইখানে মনে হয় আপনার আরেকটা দোকান আছে না? আচ্ছা আমি খেয়ে দেখি। ফার্মের মুরগি ছোট 2 পিস দিবে, একটা গোস ছিল, একটা ছিল গলা। তো আমি মূলত 30 টাকার মুরগির তেহারি খাওয়ার জন্য আমাদের বাসা থেকে আমি আজকে চলে আসলাম বড় ভাঙ্গাতে। তো রাস্তার সাইডে মূলত ভাই 30 টাকার মুরগির তেহারি বিক্রি করে থাকে। মানে আমরা তেল খাই না বেশি, তেল খাওয়া বেশি ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অনেকে তেহারি বানায় ওই গরুর যে তেলটা আছে তেলটা দিয়ে অনেকে বানায়, এরকম কিন্তু নয়। কারণ তেহারিটা একটু ঠান্ডা, ওই রকম হয়তো তাহলে গরুর চর্বিটা ভাসতো উপরে। ভাই আপনার তো বাসি তেল তো দেন না ভাই, একেবারে দিনেরটা দিনে টাটকা না? আর প্রতিদিন কি ভাই সেল হয়ে যায় সব কিছু? আজকের তেহারি তো আগামী দিন বিক্রি হয় না ভাইয়া। 3 মাস যাবত খাচ্ছে? প্রতিদিন নেই, প্রতিদিন রিকশার গ্যারেজে থাকে যে রাস্তার সাইডে বসে তেহারি খাওয়া মজাই আলাদা। এ হচ্ছে 30 টাকার তেহারি। আমরা এখন তার থেকে খাওয়া দাওয়া করলাম, এখন আমরা যাব ঠিক অপর সাইডে 40 টাকার মুরগির তেহারি খাবো। এটা হচ্ছে নানা নাস্তা ঘর। 30 টাকার তেহারি খাওয়া শেষ ভাই, নেন। এখন আমরা তার দোকানের ঠিক অপর সাইডে একটা দোকান আছে, ওইখানে আমরা যাব 40 টাকার মুরগির তেহারি খাওয়ার জন্য। না, গরু আছে, মুরগিও আছে। ওইখানে গরুর তেহারি আছে 40 টাকা, মুরগির তেহারি আছে 40 টাকা, খিচুড়ি হচ্ছে 30 টাকা। তো গাইস আমরা এখন 40 টাকার মুরগির তেহারি খাওয়ার জন্য নানা নাস্তা ঘরের ঠিক সামনে চলে আসছি। আর যারা বিশেষ করে একেবারে পানির দামে 30 টাকার তেহারি 40 টাকার তেহারি খাবেন, অবশ্যই আপনাদের বড় ভাঙ্গাতে আসতে হবে। খিচুড়ি, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি আসেন 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40। আসেন, একবার খাইলে মজা পাবেন বাসা নেবার ব্যবস্থা আছে, আসেন। কি কন? আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি গরুর তেহারি 40 টাকা, গরুর তেহারি 40 টাকা, মুরগির তেহারি 40 টাকা, মুরগির তেহারি 40 টাকা, মুরগির খিচুড়ি 30 টাকা, মুরগির খিচুড়ি 30 টাকা, সবজি খিচুড়ি 30 টাকা নাকি? সবই কি ফার্মের মুরগি নাকি? আচ্ছা দেখি কি আছে। এই যে ভুনা খিচুড়ি কত? ভুনা 40 টাকা 30 টাকা 60 টাকা। আচ্ছা আর গরুর তেহারি হয়েছে আপনার 40 টাকা 80 টাকা। আচ্ছা মুরগিটা দিবেন না? হ্যাঁ মুরগিটা এলো আপনি ভুনা গিয়া মুরগি তেহারি 40 টাকা। গোস আছে, কয় পিস গোস দিবেন? ও 3 পিস 3 পিস দিবেন? 3 পিস মুরগি দিয়ে গরুর তেহারি অলরেডি শেষ। ওকে আইটা দিবেন? মাশাআল্লাহ কয়টা দিছেন? 3টা। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখেন, এটা হচ্ছে 40 টাকা 3 পিস দিছে। ভাই আপনি কি 3 পিস দেন সব সময় নাকি না 2 পিস দেন?
2 পিস দেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা 2 পিস দিয়ে 40 টাকা মুরগির তেহারি আমরা এখন খাবো, দেখি। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমি মুরগির তেহারি নিয়েছি 40 টাকা। এখানে একটা প্রথমে হাড্ডি দেখতে পাচ্ছি, তারপরে এই যে একটা মুরগির পিস আছে, তো 2 পিস দেওয়া আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর তেহারি 40 টাকা। 40 টাকা না? 40 টাকা, মুরগি খিচুড়ি 30 টাকা, 60 টাকা। আচ্ছা মুরগির খিচুড়ি 30 টাকাও আছে, 60 টাকাও আছে নাকি? লবণ পারফেক্ট আছে রাইসে, বাট আমার মনে হয় এটা কারিটা, যে ঝোলটা একটু লবণ বেশি, কারণ আমি লবণ খাই না। আর এটা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে একেবারে 100-র মধ্যে 95 দিব। কারণ আছে, কারণ 10 টাকা বেশি হলো, এখানে বড় বড় 2টা পিস ছিল, তো ঝোল ছিল, খারাপ না। অনেস্টলি যদি আমি বলি তো আমার এটা ভালো লাগছে, তো ওইটা খারাপ বলবো এরকম না, ভালো লাগছে। প্রাইস বুঝে দাম, আসলে প্রাইস যেমন কোয়ালিটি তেমন। 40 টাকা দিয়ে গরুর তেহারি খেলাম, যদি আমি কম্পেয়ার করি 80 টাকা 120 টাকা অন্য জায়গায়, আমার মনে হয় এটা বেস্ট, এটা 100% বেস্ট। আজকের ভিডিওর টার্গেট ছিল 30 টাকা 40 টাকা কম্পেয়ার। রাইসটার লবণ ছিল কম, কারিতে লবণ একটু বেশি। তো বন্ধুরা 40 টাকার মুরগির তেহারি খাওয়া শেষ। এখন আমরা দেখব কেন নানা রেস্টুরেন্টে আসে এখানে তেহারি খাইতে কেমন। আজকে আমরা কাস্টমার মুখ থেকে শুনবো। এক ভাই চলে আসছে তার ফ্যামিলি নিয়ে। আচ্ছা কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি একটা দূর থেকে। আচ্ছা অনেক দূর থেকে আসছেন। আচ্ছা কে কে আসছে আপনার সাথে মূলত তেহারি খাওয়া? আমার ম্যাডাম আসছে, ছোট বোন আসছে, ছোট ভাই, আমার ছেলে। আচ্ছা আচ্ছা আপনার ছেলেকে নিয়ে আসছে, এ হচ্ছে আমাদের বস। কেমন আছো তুমি? আচ্ছা দেখেন ভাইয়া মূলত তার ফুল ফ্যামিলি নিয়ে মানে নানা রেস্টুরেন্টে আসছে মুরগির তেহারি খাওয়ার জন্য, তাও 40 টাকার মুরগির তেহারি। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা অন্য অন্য জায়গায় তো 80 টাকা 120 টাকা মুরগির তেহারি গরুর তেহারি বিক্রি করে থাকে, 40 টাকার গরুর তেহারি কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। 40 টাকার মধ্যে কে মধ্যে পাবো, তারপরও ওই পরিমাণ ভালো। মানে চালটা কি সেদ্ধ হয়েছে? হ্যাঁ, চাল সেদ্ধ হচ্ছে, মাংসটাও সেরকম হচ্ছে। গরুর মাংস কয় পিস দিচ্ছে আপনারা? আমি তো করে এবারে 5-6 পিস দিচ্ছি। 5-6 পিস? কি বলেন? হ্যাঁ, ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা 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 দেখেন এই হলো সাইজ, এই সাইজের না? এই যে দেখেন সাইজ, আচ্ছা 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 এই যে সাইজ। আচ্ছা ঠিক আছে দেখেন সবাইকে নিয়ে চলে আসছে, ছোট একটা বাচ্চা। তোমার কাছে কেমন লাগছে? ভালো 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 ভালো। ভালো। আচ্ছা ও বলছে ভালো। বড় বাঙ্গাতে আসতে হবে। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কি রান্না করছেন নাকি? জি রান্না করছি। আচ্ছা নানা রেস্টুরেন্টটা কেন হলো? নানাটা কি আসলে? নানার নাম হয়েছে ওই যে নানা, ওই যে নানা, সে নানা? এই সেই নানা। আচ্ছা 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 ওকে। তা আপনি মূলত রান্না করেন না? জি, জি। রান্নার হাত তো অনেক ভালো, অনেকে অনেক প্রশংসা বললো। তো কত বছর যাবত আপনি রান্না করছেন? আমি রান্না করি আজকে 22 বছর। 22 বছর রান্না করছেন? জি। ভাই এই বড়টা কোন সময় আনলেন আপনি? ভাই এই যে কত করে আমি মাগির শুনছি ভাই। আচ্ছা কয়টা করবেন আপনি? 40টা 40টা। 40টা কই যাইবো? গার্মেন্টসে 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 যাইবো? গার্মেন্টসে প্রতিদিন 50টা। 40 এটা 40 টাকা প্যাকেট? 40 টাকা। আচ্ছা 40 টাকা গরুর গরুর তেহারি। তেহারি কত পিস দিচ্ছেন আপনি? গরুর 4 মাংস? পিস 4 পিস 4 পিস 5 পিস যাইতেছে যা অনেক যাচ্ছে ভাই। 4 পিস না, আমার মনে হয় 7-8 পিস হয়ে গেছে মনে হয় ভাই। যা যা আর কি, মানে যা দিতেছেন আর কি। যা দিতেছে। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি, দেখেন তো ভাইয়া মূলত লাভ কম লাভ কম সেল বেশি। এখানে আমার কাস্টমার দেখতে পাচ্ছি, অনেক কাস্টমারই মূলত আসছে। আর যারা বিশেষ করে 40 টাকার গরুর তেহারি মুরগির তেহারি 30 টাকার খিচুড়ি খাবেন, বড় বাঙ্গাতে নানা রেস্টুরেন্টে চলে আসবেন। মানে যে কোনো অনুষ্ঠানে আপনার অর্ডার নিয়ে থাকেন, জন্মদিন বা পার্টি অনুষ্ঠান আপনারা রান্না বান্না করে থাকেন? আচ্ছা হোম ডেলিভারি দিয়ে থাকেন? home delivery। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই সাইডটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার থেকে যদি আপনারা আসেন, এটা হচ্ছে বড়বাঙ্গা মোড়। বড়বাঙ্গা যেতে হবে, তার আগেই হচ্ছে নানা রাস্তা ঘর, মানে বিরিয়ানি হাউস। এখানে এই ব্যানারটা দেখলে আপনারা চিনবেন ভাইয়ার 40 টাকার 30 টাকার তেহারি। তো আজকে আমরা মূলত 30 টাকার তেহারি খেলাম, 40 টাকার মুরগির তেহারি খেলাম। আর এই জায়গাটা অনেক জমজমাট। আর ভাইয়া মূলত 40 টাকা দেওয়ার কারণই আছে, আপনারা অলরেডি দেখলেন। আমরা ইনশাল্লাহ ভিডিও থেকে বিদায় নিব। যারা বিশেষ করে এ ধরনের ভিডিও চাচ্ছিলেন বা 40 টাকার তেহারি খাবেন, যারা শালুলিয়া বড়বাঙ্গার আশেপাশে থাকেন, কোনাপাড়া থাকেন, মাউদাল থাকেন বা ড্যামরাতে থাকেন, স্টাফ কোয়ার্টার থাকেন, তো রানীমহল থাকেন, অবশ্যই আমরা বড়বাঙ্গার সবাই চিনি। জায়গাটা কোথায়? চলে আসবেন, কোনো বন্ধ নাই। রাত 12টার পর আসবেন না কেউ। তারা কন্টিনিউ সব সময় থাকে। এখানে অনেক জমজমাট। আজকে মূলত দেখেন
বড় ডেক অলরেডি শেষ হয়ে গেছে ভাই। কয়টা ডেক শেষ হয়েছে? দুইটা ভাই দুইটা। দুইটা শেষ হয়েছে। এটা কয় কেজি চাল আড়াই ভাই? এটা ধর আপনি 25 কেজি ছেলে। 25-50 কেজি শেষ হয় প্রতিদিন। জি। হাই 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 কি বলে দেখেন কত জমজমাট। পাঠা যাবে দুইটা বাস্তা পাতলা বাস্তা। পার্সেল হয় বেশি আর কি, মূলত পার্সেল হয়ে থাকে। তো বন্ধুরা আমরা লাইভ থেকে বিদায় নিব, যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ভাই কোথায় যাবে ভাই? তো চলে আসবেন নানা রেস্টুরেন্টে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগ পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন মানুষদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।